এইচএসসি-বিএমটি 2024 অফিস ম্যানেজমেন্ট 2 থেকে তোমাদের একটি শর্ট সাজেশন তৈরি করেছি। আশা করি এখান থেকে তোমাদের শতভাগ কমন পড়বে ইনশাল্লাহ। ক বিভাগ, প্রথম অধ্যায় অফিস ব্যবস্থাপনা। এখান থেকে আমরা রচনামূলক যে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, অফিস বলতে কি বুঝো? অফিসের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এটি বিএমটি 2010, 12, 13, 22, 24 সালে এসেছে। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর 2 নং প্রশ্নটি হচ্ছে, অফিস বলতে কি বোঝায়? অফিস হলো যে কোনো প্রতিষ্ঠানের স্নায়ুকেন্দ্র স্বরূপ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি আসবে ইনশাল্লাহ। এটি দেখো বিএমটি 2005, 2014, 2019, 2022 সালে এসেছে। তারপর 3 নং প্রশ্নটি দেখো, অফিস ব্যবস্থাপনা সংজ্ঞা দাও। অফিস ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো। এটি তোমাদের 2010 সালে এসেছে বিএমটি বোর্ডে। 4 নং প্রশ্নটি হচ্ছে, অফিস বিভাগীয়করণ কি? এটি বিএমটি বোর্ড 2010 এবং 23 সালে এসেছে। তারপরে অফিস বিভাগীয়করণের ভিত্তিসমূহ আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2012 এবং 18 সালে এসেছে। 12, 18, দেখো 22, 23, 24 সালে এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর 5 নং প্রশ্নটি হচ্ছে, অফিস ব্যবস্থাপনার মৌলিক কাজগুলো সংক্ষেপে বর্ণনা করে দাও। এটি বিএমটি বোর্ড 2002, 2008 এবং 2015 সালে এসেছে। এখন আমরা প্রথম অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নং হচ্ছে, অফিস বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 2000 সাল, 2001 সাল, 2002, 2006, 2007, 2010, 2012, 2014, 2016, 2018, 2021, 11 সালে এসেছে। খুবই ইম্পর্টেন্ট। অথবা এই প্রশ্নটি তোমাদের এভাবে আসতে পারে, অফিস এই আধুনিক অফিসের সংজ্ঞা দাও। এটি দেখো 98, 2010, 2018 সালে এসেছিল প্রশ্নটি। 2 নং প্রশ্নটি হচ্ছে, অফিস ম্যানেজমেন্ট শব্দের অর্থ কি? এটি বিএমটি বোর্ড 2016 সালে এসেছে। অথবা এটি এভাবে আসতে পারে, অফিস ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এটি বিএমটি বোর্ড 2001, 2004, 2007, 2010, 2015, 2017 সালে এসেছিল। 3 নং প্রশ্নটি হচ্ছে, তথ্য সংগ্রহ, তথ্য সরবরাহে অফিসের ভূমিকা কি? এটি বিএমটি বোর্ড 2001 এবং 2004 সালে এসেছিল। 4 নং প্রশ্নটি হচ্ছে, একটি আধুনিক অফিসের বিভিন্ন বিভাগসমূহ কি কি? এটি বিএমটি 2023 সালে এসেছিল। এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। 5 নং প্রশ্নটি হচ্ছে, পেশনা বা অথবা প্রণোদনা বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 98, 99, 2002 এবং 2004 সালে এসেছিল। অধ্যায় 2 থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। এখানে অধ্যায় 2টার নাম হচ্ছে, অফিস কর্মী ব্যবস্থাপনা রচনামূলক প্রশ্ন, যেগুলো আমরা পড়ে নিব। 1 নং প্রশ্নটি হচ্ছে, অফিস কর্মী ব্যবস্থাপনা কি? অফিস কর্মী ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো বা বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 11 এবং 24 সালে এসেছে। 2 নং প্রশ্নটি হচ্ছে, একজন দক্ষ অফিস কর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 2016 সালে এসেছে। 3 নং প্রশ্ন হচ্ছে, অফিস কর্মী কাকে বলে? অফিস কর্মী সংগ্রহের উৎসসমূহ বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2011, 2015 এবং 2017 সালে এসেছে। 4 নং প্রশ্ন হচ্ছে, অফিস কর্মী নির্বাচন প্রক্রিয়া বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2014 সালে এসেছে। অথবা এই প্রশ্নটি তোমাদের এইভাবে আসতে পারে, অফিস কর্মীর নির্বাচন প্রক্রিয়া বা পদ্ধতি বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2014 সালে, 2019 এবং 2022 সালে এসেছে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 5 নং প্রশ্নটি হচ্ছে, কর্মী নির্বাচন বলতে কি বোঝো? এটি তোমাদের 2014, 2017, 2019, 2022 সালে এই প্রশ্নটি আসবে ইনশাল্লাহ। 6 নং প্রশ্নটি হচ্ছে, পদোন্নতি সংজ্ঞা দাও। পদোন্নতির ভিত্তিসমূহ কি? এটি বিএমটি বোর্ড 2011, 2015 এবং 2022 সালে এসেছিল। অথবা পদোন্নতির উত্তম ভিত্তি কি এবং
কেন? এটিও খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 7 নং প্রশ্নটি হচ্ছে প্রশিক্ষণের সংজ্ঞা দাও। এটি বিএমটি বোর্ড 2010, 2014 এবং 2019 সালে এসেছিল। তারপর প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করো। সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে আমরা যে প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে অফিস কর্মী ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 2011 এবং 2016 সালে এসেছিল। তারপর 2 নং প্রশ্ন হচ্ছে কর্মী সংগ্রহ ও কর্মী নির্বাচন কাকে বলে? এটি তোমাদের বিএমটি বোর্ড 2012 এবং 14 সালে এসেছিল। 3 নং প্রশ্ন হচ্ছে কর্মী সংগ্রহের উৎসসমূহ উল্লেখ করো। এটি বিএমটি বোর্ড 2014 সালে এসেছিল। 4 নং প্রশ্নটি হচ্ছে অফিস ব্যবস্থাপক কাকে বলে? এটি বিএমটি বোর্ড 2012 এবং 13 সালে এসেছিল। 5 নং প্রশ্নটি হচ্ছে একজন উত্তম অফিস ব্যবস্থাপকের কি কি গুণ থাকা আবশ্যক? এটি বিএমটি বোর্ড 2005 এবং 13 সালে এসেছিল। অধ্যায় 3 অফিস পরামর্শ ও অফিস মনিহারি। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে অফিস ফর্ম কি? অফিস ফরমের গুরুত্ব আলোচনা করা। এটি বিএমটি বোর্ড 2014 এবং 15 সালে এসেছিল। 2 নং প্রশ্নটি হচ্ছে অফিস ফরমের প্রকারভেদ সমূহ আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2019 সালে এসেছিল। 3 নং প্রশ্নটি হচ্ছে অফিস ফরম তৈরির সময় বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2010 সালে এসেছিল। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। অথবা এই প্রশ্ন এভাবে আসতে পারে, অফিস ফরমের নকশা প্রস্তুতকরণ সম্পর্কে আলোচনা করো। এটি দেখো বিএমটি বোর্ড 2015 সালে এসেছিল। 4 নং প্রশ্নটি হচ্ছে মনিহারি দ্রব্যাদি বাছাইকরণ বলতে কি বুঝো? বাছাইয়ের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ করো। এটি বিএমটি বোর্ড 2013 সালে, 17 সালে এবং 18 সালে এসেছিল। 5 নং প্রশ্ন হচ্ছে অফিস ফরম নিয়ন্ত্রণের পদক্ষেপগুলো আলোচনা করো বা বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2018 এবং 22 সালে এসেছিল। প্রশ্নটি খুব ভালো করে পড়ে নিবে। 6 নং প্রশ্ন হচ্ছে অফিস মনিহারি কাকে বলে? এটি বিএমটি বোর্ড 2023, 2013 এবং 2018 সালে এসেছিল। তারপরে অফিস মনিহারি সুবিধাসমূহ আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2014 সালে এসেছিল। 7 নং প্রশ্ন হচ্ছে অফিস মনিহারি দ্রব্য বলতে কি বুঝো? অফিস মনিহারি দ্রব্যের একটি তালিকা দাও। এটি বিএমটি বোর্ড 2011, 12, 13, 14, 20, 19, 22 সালে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে আমরা এই অধ্যায় থেকে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। অফিস ফরম বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 2010, 13, 14, 15, 17, 19, 22 সালে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তাহলে 2 নং প্রশ্নটি দেখো অফিস মনিহারি কাকে বলে? এটি বিএমটি বোর্ড 2013, 20, 14, 17, 18, 22 সালে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অধ্যায় 4 এখান থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ে নিব। অফিস সরঞ্জামাদি রচনা, এই সরঞ্জামাদি থেকে রচনামূলক যে প্রশ্নগুলো আমরা ভালো করে পড়ে নিব। এখান থেকে তোমাদের যে পার্থক্যগুলো দিছে এই পার্থক্য থেকে মিনিমাম 1টা থেকে 2টা পার্থক্য আসবে ইনশাল্লাহ। টেলেক্স ও ফ্লেক্সের মধ্যে পার্থক্য দেখাও। কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। 3 নং প্রশ্ন হচ্ছে ফ্লেক্স কি? এটি দেখো 2012 এবং 14 সালে এসে ফ্লেক্সের ব্যবহারের গুরুত্ব বর্ণনা করো। সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা এখান থেকে যেগুলো পড়বো। অফিস সরঞ্জামাদি বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড 10, 12 এবং 15 সালে এসেছিল। 2 নং প্রশ্নটি হচ্ছে টেলেক্স ও ফ্লেক্সের মধ্যে পার্থক্য কি?
3 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য কি? 4 নং প্রশ্ন হচ্ছে টেলিফোন ও ফ্ল্যাক্সের মধ্যে পার্থক্য কি? 5 নং প্রশ্ন হচ্ছে প্রিন্টার কি, এর ব্যবহার লেখো। এটি বিএমটি বোর্ড 11 এবং 16 সালে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। অধ্যায় 5, অধ্যায়টির নাম হচ্ছে অফিসের স্থান নির্বাচন, বিন্যাস ও পরিবেশ। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে অফিসের স্থান নির্বাচন কি? অফিসের স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2010, 14, 18, 19, 20, 22 সালে এসেছিল। 2 নং প্রশ্ন হচ্ছে অফিস বিন্যাস কি? অফিস বিন্যাসের বিবেচ্য বিষয়সমূহ উল্লেখ করো। এটি বিএমটি বোর্ড 2012, 13, 17, 23 সালে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমাদের আসবে ইনশাল্লাহ। তারপর 3 নং প্রশ্ন হচ্ছে অফিস পরিবেশ বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড 2011, 15, 22 সালে এসেছিল। অথবা এই প্রশ্নটি তোমাদের অথবা যেভাবে আসতে পারে, অফিস পরিবেশ ভালো রাখার উপায়গুলো বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2011 সালে, 2015 সালে, 18 সালে, 22 সালে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের আসার সম্ভাবনা খুব বেশি তোমাদের ইনশাল্লাহ। তারপরে এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে অফিসের স্থান নির্বাচন বলতে কি বোঝায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটি দেখো বিএমটি বোর্ড 2014, 19 সালে এসেছিল। অথবা এই প্রশ্নটি যেভাবে তোমাদের আসতে পারে, অফিসের স্থান নির্বাচনের সংজ্ঞা দাও। এটি বিএমটি বোর্ড 2016 সালে এসেছিল। 2 নং প্রশ্ন হচ্ছে অফিস বিন্যাস বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 2010 এবং 18 সালে এসেছিল। অধ্যায় 6 থেকে আমরা যে প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব, নথিকরণ ও সূচীকরণ। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে নথিপত্র ব্যবস্থাপনা বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড দেখো 2010 এবং 2019 সালে এসেছে। নথিপত্র সংরক্ষণের উদ্দেশ্যগুলি বর্ণনা করো। 2 নং প্রশ্ন হচ্ছে নথিকরণ কাকে বলে? এটি বিএমটি বোর্ড 2018-22। নথিকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2012, 2016, 2023 সালে এসেছে। 3 নং প্রশ্ন হচ্ছে নথিকরণের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2010, 2014 সালে এসেছে। 4 নং প্রশ্ন হচ্ছে নথি সংরক্ষণ কি? নথি সংরক্ষণে ব্যবসায়ের প্রতিষ্ঠানের স্মরণশক্তি ব্যাখ্যা করো। এটি বিএমটি বোর্ড 2010, 2015, 2019 সালে এসেছে। 5 নং প্রশ্নটি হচ্ছে নথিকরণ বলতে কি বুঝো? এটি বিএমটি বোর্ড 2019, 2011, 2022 সালে এসেছে। নথিকরণের সুবিধাগুলো বর্ণনা করো। অথবা এই প্রশ্নটি তোমাদের যেভাবে আসতে পারে, অথবা বিকল্প হিসাবে আদর্শ নথিকরণ পদ্ধতি বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। 6 নং প্রশ্নটি হচ্ছে নথিকরণ ও সূচীকরণের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এটি বিএমটি বোর্ড 11 এবং 22 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে বাণিজ্যিক পত্র ও যোগাযোগ। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো খুব ভালো করে পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক পত্র কাকে বলে? বাণিজ্যিক পত্রের গুরুত্ব আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2014 এবং 2023 সালে এসেছে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 2 নং প্রশ্ন হচ্ছে বাণিজ্য পত্র কি? এটি বিএমটি বোর্ড 2015 সালে এসেছে। বিভিন্ন ধরনের বাণিজ্য পত্রের বিবরণ দাও। 3 নং প্রশ্ন হচ্ছে যোগাযোগের পদ্ধতি অথবা মাধ্যম বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2014 সালে এসেছিল। অথবা এই প্রশ্নটি তোমাদের যেভাবে আসতে পারে, যোগাযোগের মাধ্যমগুলো কি কি? এটি বিএমটি বোর্ড 2019 সালে এসেছিল।
4 নং প্রশ্নটি হচ্ছে বাণিজ্যিক পত্রের বিভিন্ন অংশগুলো আলোচনা করো। এটি বিএমটি বোর্ড 2010, 2013, 2015, 2023 সালে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে এই অধ্যায় থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্নটি হচ্ছে বাণিজ্যিক পত্রের সংজ্ঞা দাও। এটি বিএমটি বোর্ড 2010, 2012, 2013, 2015 এবং 2023 সালে এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইনশাআল্লাহ এটা এবারে আসবে। 2 নং প্রশ্নটি হচ্ছে একটি উত্তম বাণিজ্যিক পত্রের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। এটি বিএমটি বোর্ড 2017 সালে এসেছিল। 8ম অধ্যায়, অধ্যায়টির নাম হচ্ছে অফিস কর্মকর্তা ও কর্মচারী। এখান থেকে আমরা যে রচনামূলক প্রশ্নগুলো পড়ে নিব। 1 নম্বর হচ্ছে অফিস ব্যবস্থাপক কে? অফিস ব্যবস্থাপকের দায়িত্ব, কর্তব্য ও পদমর্যাদা বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 1998 সালে এবং 2015 সালে এসেছিল। 2 নং প্রশ্নটি হচ্ছে অফিস ব্যবস্থাপক কে? একজন উত্তম অফিস ব্যবস্থাপকের কি কি গুণাবলী থাকা উচিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই এটি দেখো বিএমটি বোর্ড 2005 এবং 2017 সালে এসেছিল। 3 নং প্রশ্নটি হচ্ছে অফিস সচিব কে? অফিস সচিবের দায়িত্ব, কর্তব্য বর্ণনা করো। এটি বিএমটি বোর্ড 2001 এবং 2006 সালে 2001, 2006, 2010 এবং 2023 সালে এসেছিল। তারপরে এখান থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ে নিব। 1 নং প্রশ্ন হচ্ছে অফিস ব্যবস্থাপক কাকে বলে? এটি বিএমটি বোর্ড 2017 সালে এসেছিল। 2 নং প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণ বলতে কি বোঝায়? এটি বিএমটি বোর্ড 2019 সালে এসেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে নিন। আসসালামু আলাইকুম।